নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়া ও পান্ডুয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে ইউসুফ পাঠান। এসআইআর এর বলি আরো এক দাঁতপুরে। আসছে বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করতে চুঁচুড়ায় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে হাজির ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এদিন পান্ডুয়াতেও প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে র্যালিতে অংশগ্রহণ করেন ইউসুফ পাঠান। আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করতে চুঁচুড়ায় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে হাজির ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। অন্যদিকে এদিন পান্ডুয়াতেও প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে হাজির হন ইউসুফ। রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন হচ্ছে। জেলাতে দ্বিতীয় দফায় অর্থাৎ 29শে এপ্রিল বিধানসভা নির্বাচন। তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল কোমর বেঁধে একে অপরকে টেক্কা দিয়ে চালাচ্ছে প্রচার। এদিন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল রোড শো অনুষ্ঠিত হলো। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে এই রোড শোয়ে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। হুটখোলা গাড়িতে চড়ে দেবাংশু ভট্টাচার্য ও ইউসুফ কাজিরাঙ্গার হলুদ পুল থেকে রোড শোয়ে অংশগ্রহণ করেন। শুরু থেকেই কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোটর বাইক মিছিল, দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এদিনের এই র্যালি সম্পূর্ণ হয় ব্যান্ডেলের লিচু বাগানে এসে। এরপর সেখানেই আয়োজিত হয় এক পথসভা। মঞ্চ থেকে ইউসুফ পাঠান বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু भट्टाचार्य বিপুল ভোটে জয়ী করতে হবে। मैं यही बोलना चाहूंगा कि देवांशु को वोट देकर यहाँ पर जिताइए और दीदी की ताकत को और मजबूत करिए, ताकि जो दीदी जो योजनाएं उन्होंने और महिलाओं के लिए जो कार्य किए हैं उसे बरकरार रखा जाए और आगे भी उनको फायदा और अपने पैरों पे जो खड़े होने का एक मौका दीदी ने दिया है वो हमेशा उनके साथ बना रहे। देखिए, अगर ऐसा कुछ हुआ है तो उसकी जांच होनी चाहिए और हुमायूं कबीर ने अगर ये किया है तो लोगों को पता होना चाहिए कि किस तरह के इंसान है वो और क्या कैपेबल है करने के लिए। तो उनके खिलाफ जांच होनी चाहिए और कड़ी से कड़ी जो सजा है उनको मिलनी चाहिए, क्योंकि लोगों को अगर नुकसान पहुंचाने का हक किसी को नहीं है। देखिए, मैंने लोकसभा इलेक्शन भी देखा, बहुत अच्छे से बहुत शांतिपूर्ण हुआ था और ये इलेक्शन भी बहुत शांतिपूर्ण होगा, क्योंकि यहाँ के लोग समझदार लोग हैं, कोई एंगर दिखाने वाले लोग नहीं है। लोगों को बदनाम किया जाता है, बंगाल को बदनाम किया जाता है, मोहब्बत करने वाले लोग हैं, बंगाल के लोग एक फैमिली की तरह रहते हैं। तो ये छोटी मोटी चीजें कहीं ना कहीं होती रहती है, उसको बदनाम नहीं करना चाहिए यहाँ के लोगों को। ये बंगाल के लोगों को टारगेट किया जाता है और जा रहा है। মঞ্চ থেকে একই বার্তা দেন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কিন্তু আমাদের প্রার্থীদের উপর তো আক্রমণ হচ্ছে, আমাদের প্রার্থীদের উপর মুর্শিদাবাদে আক্রমণ হচ্ছে, আমাদের ভোটারদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না। যে যে বুথে তৃণমূলের স্ট্রং হোল্ড সেই সমস্ত জায়গায় ভোটিং স্লো করার চেষ্টা চলছে, ইভিএম মেশিন ইচ্ছাকৃত খারাপ দিয়ে। তো এগুলো তো বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ দেখছে। মানে এতদিন পর্যন্ত ইলেকশন কমিশন যা খেলেছে, বিজেপিতে এবার ইলেকশন লড়ছে না, ইলেকশন লড়ছে ইলেকশন কমিশন। তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী এবার ইলেকশন কমিশন এবং বিজেপির মুখ্যমন্ত্রীর ফেস এবার জ্ঞানেশ কুমার। ঠিক আছে, তো জ্ঞানেশ কুমার ইজ আওয়ার মেন অপোজিশন, জ্ঞানেশ কুমার ইজ দ্য চিফ মিনিস্টারিয়াল ফেস অফ বিজেপি। ঠিক আছে, তো এই যে এইভাবে লড়াইটা হচ্ছে, ওরা যে লড়ছে, এখন লাস্ট দিন ভোটের দিন যদি কিছুটা ইন্টারাপ্ট করা যায় সেটাই চেষ্টা। অন্যদিকে পান্ডুয়াতেও তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে
আয়োজিত রোড শোতে অংশগ্রহণ করেন ইউসুফ। হুডখোলা গাড়িতে চড়ে পান্ডুয়া কলবাজার থেকে মেলাতলা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা শোভাযাত্রা আয়োজিত হয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি মন্তব্যের জবাবে পাঠান বলেন, ঝালমুড়ি সবার প্রিয় খাবার এবং স্বাদ বাড়াতেই এতে নানান উপকরণ দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেন, বাংলায় সব সময় শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং মানুষ সম্প্রীতি ও ভালোবাসায় বিশ্বাসী, তাই আসন্ন নির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন হবে। 250-রও বেশি আসন পেয়ে বাংলায় ফের ক্ষমতায় আসবে তৃণমূল। এদিন এমনই বলেন ইউসুফ। देखिए कहीं पे भी हिंसा का ऐसा न्यूज़ मेरे पास आया नहीं है और कहीं पे भी ऐसा होता नहीं है। बंगाल को बदनाम किया जाता है ऐसा बोल के, और ये बंगाल के लोगों को बदनाम किया जाता है, सिर्फ बंगाल को ही नहीं, और ये दुख की बात है। झालमुड़ी तो यहाँ सभी लोग खाते हैं, और छोटे बच्चे से लेके यहाँ पे बड़े बुजुर्ग सभी लोग झालमुड़ी खाते हैं। और यहाँ का जो फेवरेट डिश कहा जाता है या फेवरेट स्नैक कहा जाता है जो है वो यही है, झालमुड़ी है। झालमुड़ी में मिर्ची भी लगता है और प्याज भी डलता है और नींबू भी डलता है, तो वो तो उससे स्वाद बढ़ाने के लिए झालमुड़ी में उसको डाला जाता है। टीएमसी बहुत अच्छा यहाँ पे सीट से जीतेगा, और दोनों जो एक आज का जो है और 29 पे जो इलेक्शन है, जो वोटिंग होगा, वो दोनों मिला के तृणमूल अच्छा नंबर से 250 के ऊपर नंबर लेके आएगा यहाँ पर। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। পান্ডুয়াতে ট্রেনের কামরায় ভোট প্রচার করলেন সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। যাত্রীদের সাথে সরাসরি কথা বলেন ও লাল ঝান্ডার পক্ষে সমর্থনের আহ্বান জানান তিনি। পান্ডুয়াতে ট্রেনের কামরায় ভোট প্রচার করলেন বাম প্রার্থী। এদিন পান্ডুয়া বিধানসভার সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন দলীয় কর্মীদের সাথে নিয়ে পান্ডুয়া রেল স্টেশনে নির্বাচনী প্রচার সারেন। সকালে ট্রেন ধরতে আসা সমস্ত যাত্রীদের সাথে কথা বলেন তিনি। ট্রেনের কামরায় উঠে পড়ে উপস্থিত যাত্রীদের সাথেও সারেন জনসংযোগ। আমজাদ বাবু জানান, সমস্ত ট্রেন যাত্রীদের রাজ্যে তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে এবং রাজ্যে বেকারত্ব দূর করতে লাল ঝান্ডার প্রতি আস্থা রাখতে হবে। পাশাপাশি তিনি আরো বলেন, এলাকার সমস্ত স্তরের সাধারণ মানুষ জানে লাল ঝান্ডার এমএলএ হলে এলাকার মানুষ আসলে কি কি সুবিধা পাবে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। বলাগড়ের জিরাট কবুরা পাঁচপাড়া মাঠে বলাগড় বিধানসভার বিজেপি প্রার্থী সুমনা সরকারের সমর্থনে বিজয় সংকল্প সভায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলাগড়ের জিরাট কবুরা পাঁচপাড়া মাঠে বলাগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমনা সরকারের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সভায় উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান তিনি। অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে অমিত শাহ দাবি করেন, বিজেপি সরকার আসছে 5ই মে দিদি সাফ, বাংলায় অনুপ্রবেশকারীরা মুক্ত হবে, গুন্ডারাজেরও অবসান হবে। তার অভিযোগ, অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকে যুবকদের চাকরি ও গরিবদের রেশন কেড়ে নিচ্ছে। এছাড়াও দেশের নিরাপত্তাও বিপন্ন করছে। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। এদিন সিন্ডিকেট রাজ নিয়েও সরব হন অমিত শাহ। তার অভিযোগ, রাজ্যে নির্মাণ সামগ্রী কিনতে গেলে সিন্ডিকেটকে টাকা দিতে হয়, বিজেপি ক্ষমতায় এলে এই প্রথা বন্ধ হবে। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও আশুতোষ মুখোপাধ্যায়ের ভিটে সংস্কারে 15 কোটি টাকা ব্যয়ের প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের এই জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা নিয়ে এই জনসভায় হাজির হন বিজেপির কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন, আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন, নিশ্চিত যেন। ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে এসআইআর এর বলি আরো এক দাঁতপুরে।
বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা।
ফিরে এলাম বিরতির পর। এসআইআর এর কোপে প্রাণ গেল আরো এক মহিলার। দাঁতপুরের পাওনানির সোমসারা এলাকার রবি মাঝি ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী হলেন। ঘটনায় শোকের ছায়া পরিবার ও এলাকায়। ভোটের আগে আবারও এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দাঁতপুরের পাওনান আইমা সোমসারা এলাকায়। মৃতা রবি মাঝি স্থানীয় রবি দেবী নামেও পরিচিত। ভোটার তালিকায় তার নাম না থাকায় মানসিক চাপে ছিলেন তিনি, এমনই দাবি পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলে পল্টু মাঝি ও বৌমার সঙ্গে বাড়িতেই থাকতেন রবি দেবী। তিনি এনুমারেশন ফর্ম পূরণ করলেও খসড়া তালিকা প্রকাশের সময় তার নাম বাদ পড়েছিল। সেই থেকেই মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। যদিও কিছুদিন পর সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল বলেই পরিবার সূত্রে খবর। তবে গতকাল বাড়িতে বিএলও এসে ছেলে ও বৌমার ভোটার স্লিপ দিয়ে যান, কিন্তু তার নাম না থাকায় কোনো স্লিপ দিয়ে না যাওয়ায় ফের ভীত হয়ে পড়েন রবি দেবী। আজ বাড়ির অদূরে একটি বাঁশবাগানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতার ছেলে পল্টু মাঝি জানান, এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত ছিল মা। মাঝে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও হঠাৎ করে যে এই ঘটনা ঘটে যাবে তা ভাবতেই পারিনি। লিস্টে নাম নেই। আচ্ছা, ভোটার লিস্টে নাম নেই। তারপর তোমার ওইটা নিয়ে টেনশন করতে খুব। একদিন এমনি চলে গেল, ইয়ে তো পান্ডাই ছিল। আচ্ছা, একটা রাত পুরো পান্ডা একটা ভিকারির কাছে সঙ্গে রাত কাটিয়েছিল। ভোরবেলায় এলো, এসে আবার ওই টেনশন খালি ওই রকমই করতো। এই তো এরকম এই ব্যাপার যে ভুলেও গেছিল বিষয়টি। হ্যাঁ, যে কালকে আবার ওই যে ভোটার লিস্টে আমাদের নাম যে কাগজ দিয়ে ভোটার স্লিপ দিতে এসেছিল, দিয়ে খালি বলছে তোদের দিয়ে আমাকে দেয় না, না ব্যাস এইটাই আর চিন্তা। আমি গরু বাঁধতে চলে গেলাম, মেয়েটা যে ফোন করে যে বলছে এরকম ফাঁকা গলায় দেয়। অন্যদিকে এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া শহর আইএনটিটিইউসির সভাপতি বিনোদ হরিজন বলেন, এই পরিবার তার পূর্ব পরিচিত। তবে এই দিন সকালে হঠাৎ বিষয়টি জানতে পারেন তিনি। এরপরেই থানা থেকে চুঁচুড়া হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। দেখুন, যাদের বাড়ির পরিবার এই রবি মাঝি, আমাদের এই কালী পুজোয় প্রতি বছর ওরা বাজনা নিয়ে বিসর্জনের দিন আসে। আমাকে হঠাৎ ফোন করলো যে আমাদের এমনি ব্যাপার, আমার মা আত্মহত্যা করেছে। বললাম কারণ, বলছে কালকে ভোটার স্লিপ দিতে এসেছিল, ভোটার স্লিপে ওনার নাম নেই বলে উনি আত্মহত্যা করলেন। আমি এখানে থেকে ওনাদের যেমন পোস্টমর্টম হচ্ছিল সব রকম সহযোগিতা করে এখনই বডিটা আমি ছাড়লাম, বললাম যাতে ভালোভাবে দাহ করতে পারে। কিন্তু এটা মানা যাচ্ছে না, এইভাবে মানুষ মরছে, মানা যাচ্ছে না। এসআইআর এর কোপে একের পর এক প্রাণ চলে যাচ্ছে, এতেও হুঁশ নেই কারোর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলিতে আলু চাষকে ঘিরে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে। চাষিদের স্বার্থে একে অপরকে দোষারোপ করে ভোটের আগে উত্তাপ বাড়ালো দুই শিবিরে। আমি বেচাকে বললাম, কারণ বেচা যেহেতু ব্যাপারটা খুব ভালো বোঝে এবং এই ডিপার্টমেন্টে কাজ করে, তাই আলু চাষির ব্যাপারটা যারা মিথ্যে রটনা করছে, অপপ্রচার করছে, এই বিজেপি মানুষকে দেয় না, আলু চাষিদের দাও না তো এক পয়সা, আর ফার্টিলাইজারের দাম বাড়িয়ে দাও। আমরা আলু চাষিদের আগামী দিন যাতে বাইরে থেকে বীজ কিনতে না হয় তার জন্য আমরা এখানেই উৎপাদন কেন্দ্র করবার চেষ্টা করছি, মাথায় রাখবেন। আর বিজেপি শুধু মিথ্যে কথা বলে, অপপ্রচার করবে, তাই আপনাদের বললাম এটা। মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছেন। হুগলি জেলায় এতগুলো আলু চাষি আত্মহত্যা করেছে, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। উড়িষ্যায় আলু যাওয়া, আসামে আলু যাওয়া, আলুর ভিন রাজ্যে যাওয়া বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী। আলু চাষিদের পাশে দাঁড়াননি মুখ্যমন্ত্রী। আলু চাষিরা আজকে মুখ্যমন্ত্রীর কারণে আত্মহত্যা করেছে। মুখ্যমন্ত্রীর কারণে আজকে বর্ধমানে একর প্রতি ধানের উৎপাদন করেছে। মুখ্যমন্ত্রীর কারণে পশ্চিমবঙ্গ 1 নম্বর থেকে চাল উৎপাদনে 3 নম্বর জায়গায় চলে গেছে। মুখ্যমন্ত্রীর কারণে আজ পর্যন্ত আমাদের যেটা আমরা কনজিউম করি মাছ, তাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। মুখ্যমন্ত্রীর কারণে 26,000 চাকরি গেছে। মুখ্যমন্ত্রীর কারণে 40,000 শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে। মুখ্যমন্ত্রী প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কারণে মুর্শিদাবাদ হয়েছে, মহেশতলা হয়েছে, খিদিরপুর হয়েছে। ঠাকুরের মূর্তি তৈরির অপরাধে চন্দন দাস, হরগোবিন্দ দাস বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কারণে পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলাগুলো জনসংকুলন বদলে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কারণে অনেক বৈধ প্রতিষ্ঠিত উদ্বাস্তু নমসূত্র মতুয়া ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। মুখ্যমন্ত্রীর কারণে এসআইআরের এই প্রক্রিয়া কলুষিত হয়েছে। মুখ্যমন্ত্রীর কারণে গোটা সমাজ আজকে খোলা বাজারে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর কারণে আজকে লুম্পেন ক্যাপিটালের একটা উত্থান হয়েছে, যা খুশি তারা করে বেড়াচ্ছে। আমরা চরম এক নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি মুখ্যমন্ত্রীর কারণে। মুখ্যমন্ত্রীর একটা অতীত আছে, রাজনৈতিক সংঘর্ষের অতীত। ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রীর শব্দচয়ন মুখ্যমন্ত্রীর মতো। আমরা মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি পরিশ্রম করেছেন, আপনি অনেক কষ্ট করেছেন, আমাদের জন্য অনেক চিন্তাভাবনা আপনি করেছেন, অনেক পথ চলে আপনি ক্লান্ত, এবার আপনার বিশ্রামের। চুঁচুড়ায় বর্ষবরণ সপ্তাহের শেষ দিনে সংস্কৃতি প্রেমীদের অভিনব উদ্যোগ। গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে শহরে নতুন নাট্যমঞ্চ ও সভাকক্ষ নির্মাণের দাবিও জানান তারা। বর্ষবরণ সপ্তাহের শেষ দিনে সংস্কৃতি প্রেমী প্রত্যেক মানুষ, প্রতিটি সাংস্কৃতিক সংস্থা এবং সুশীল নাগরিকদের দাবি রবীন্দ্র ভবন ছাড়াও চুঁচুড়া শহরে একটি নাট্যমঞ্চ এবং একটি সভাকক্ষ নির্মাণের। মহুলবনের বর্ষবরণের শেষ অনুষ্ঠান। চুঁচুড়ার তোলা ফটক খাদিনা মোড়ের পর সংস্কৃতি প্রেমীরা চুঁচুড়া স্টেশন চত্বরে এসে কেউ আবৃত্তি, কেউ বা গান, আবার কেউ স্বরচিত কবিতা পরিবেশন করেন। পথ চলতি মানুষদের সংস্কৃতি সংবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন কবি দীপক রায় এবং বহু সংস্কৃতি প্রেমী বিশিষ্টজনেরা। মহুলবনের কর্ণধার অধ্যাপক সপ্তাজিৎ গোস্বামী বলেন, মহুলবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। 1433-এ আমরা চেষ্টা করেছি আমাদের আগামী সময়গুলো যাতে সুন্দরভাবে কাটাতে পারি। এই সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে একটা অদ্ভুত সময়ের মধ্যে আমরা রয়েছি। এই অদ্ভুত অবনমন থেকে উদ্ধার আমরা কীভাবে পাব, সেই জন্যে আমরা এখানকার সমস্ত সাংস্কৃতিক সংগঠনকে একত্রিত করে আমরা যাতে একসঙ্গে থাকতে পারি। কারণ ইতিহাসের পর্যায়ে আমরা লক্ষ্য করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যে ফ্যাসিবাদকে রুখতে বিশ্বের সমস্ত বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিল্পীরা একত্রিত হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চুঁচুড়া ও পান্ডুয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে ইউসুফ পাঠান। এসআইআর এর বলি আরো এক দাঁতপুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।